তো আজকে আমরা দেখব যে পিএইচডি থেকে কিভাবে আপনি একটা প্রফেশনাল এইচটিএমএল সিএসএস কনভার্সন করতে পারেন বুটস্ট্র্যাপ দিয়ে, অর্থাৎ রেসপন্সিভ বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে আপনি কিভাবে আপনার পিএইচডি ফর্মটাকে কনভার্সন করবেন এইচটিএমএল সিএসএস। তো ওকে ফাইন, তো আমরা যে পিএইচডিটা নিয়েছি, আমরা খুব সাদামাটা একটা পিএইচডি নিয়েছি। খুব সাদামাটা একটা পিএইচডি। তো আমরা এটাকে কনভার্সন করব। হুম তো এখানে বিভিন্ন ফন্টগুলো আছে, ফন্টগুলোর ইউজ আমরা দেখব। তো এটা আমরা করব বুটস্ট্র্যাপে আমরা করব। তো এখানে আবার কিছু আইকন আছে যেগুলো আমরা ফন্ট সাপোর্ট দেবো। তারপর এখানে একটা আবার প্লাগ ইনের একটা ব্যবহার আছে, অথবা এটা আপনার যে কেউ দিয়ে আপনি করতে পারেন প্লাগ ইন দিয়ে। তাহলে এইখানে তারপর আবার এইখানে আবার কিছু অপশন আছে। তো ওকে ফাইন, তো প্রথমে যে কাজটি আমরা করব, যে সবসময় যে কাজটি করি, HTML5 বয়লার প্লেটটি আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে নেব। তো HTML5 বয়লার প্লেটটি আমরা ডাউনলোড করলাম। তো সাথে আমরা এই যে ফন্ট অসাম সাপোর্ট দেবো, আমরা ফন্ট অসামও ডাউনলোড করে নেব। ফন্ট অসাম অর্থাৎ এই যে এখান থেকে ফন্ট অসাম .github.io, এই যে ডাউনলোড, ঠিক আছে। তো তারপর বুটস্ট্র্যাপ দিয়ে আমরা করব, বুটস্ট্র্যাপটা আমরা ডাউনলোড দিয়ে নেব। ওকে, তো ডাউনলোড দিয়ে নিলাম। আমি সব কিছু ডাউনলোড দিয়ে নিয়েছি। যেমন সাপোজ আমি আগে বয়লার প্লেটটা নেই, কপি করলাম বয়লার প্লেটটা। কপি করে আমি এখানে আমার প্রজেক্ট ফোল্ডারের মধ্যে রাখলাম, যে ফোল্ডারে আমি কাজটা করব। তো এটাকে এক্সট্রাক্ট করে নেই। তো এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করে নেওয়ার পর অনেকগুলো ফাইল ফোল্ডার আসলো। তো আমরা এত ফাইল ফোল্ডার এখানে রাখবো না, আমাদের যেগুলো দরকার শুধু আমরা এই কয়টাই আমাদের রাখবো। যেমন আমাদের পিএইচডি ফাইলটা দরকার, সিএসএসটা দরকার, আইএমজি জেএসটা আমাদের দরকার। তারপরে দেখা গেল যে আমাদের ইন্ডেক্সড ফাইলটা দরকার, ইন্ডেক্স ফাইলটা আমরা রাখলাম। তারপর আমাদের এই পিএইচডি, আমাদের যে বয়লার প্লেট, এটাও দরকার নেই। বাকিগুলোকে আমি রিমুভ করে দিলাম। ওকে, তো রিমুভ করে দিয়ে এইখানে যে আমাদের এইচটিএমএল যেটা অর্থাৎ index.html, এটা আমি কি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম। গেল। তো তারপর এইখানে আবার দেখুন যে আমাদের সিএসএস ফাইল আছে একটা, আমি মেইন সিএসএস ফাইলটাকে কি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম। গেল। তো তারপর আমরা আমাদের যে আমাদের প্রজেক্টে আমরা ফন্ট অসাম ব্যবহার করব, বুটস্ট্র্যাপ ব্যবহার করব। তো যার কারণে এই যে আমি যেগুলো ডাউনলোড করে নিয়েছি, এই যে বুটস্ট্র্যাপটা আমি কপি করলাম। কপি করে এই যে আমার প্রজেক্ট ফোল্ডারে আমি রাখলাম। ওকে, তারপরে আমি এখানে এক্সট্রাক্ট করলাম। ওকে, আমি কি বুটস্ট্র্যাপটা এক্সট্রাক্ট করলাম। তো এখানে দেখুন যে ফন্ট আছে, জেএস আছে। তো যাই হোক, আমি এই যে ফন্টটা কপি করলাম। কপি করে আমি এইখানে এই ফোল্ডারে, মেইন ফোল্ডারে আমি মেইন পাতে আমি রেখে দিলাম। তারপরে সিএসএসটা, এই যে বুটস্ট্র্যাপ সিএসএস। তো আমরা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের মেইন সিএসএসটা, যেটা মেইন সিএসএসটা ইউজ করব, এটা কপি করলাম, কারণ আমরা বুটস্ট্র্যাপকে ওভাররাইড করব না। তো মেইন সিএসএসটা নিলাম, নিয়ে আমি কি করলাম, এই যে আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে আমি রেখে দিলাম। তারপর যে কাজটি করবো, এই যে বুটস্ট্র্যাপ সিএসএসটাকে কপি করলাম। কপি করে আমাদের যে ইন্ডেক্সড ফাইলটা, এই যে main.css আছে, নর্মালাইজ সিএসএস আছে। তো আমরা জাস্ট এইখানে আমরা বুটস্ট্র্যাপ সিএসএসটাকে আমরা দিয়ে দিলাম। ওকে, সবার উপরে গেল। তো তারপরে আর কি কি আছে, বুটস্ট্র্যাপ সিএসএসটা দিলাম। তো আর তারপরে আছে বুটস্ট্র্যাপের মধ্যে আবার জেএস আছে, বুটস্ট্র্যাপ জেএস। তো বুটস্ট্র্যাপের মধ্যে আমরা বুটস্ট্র্যাপ মেইন জেএসটা ইউজ করবো, আর বাকিগুলো আচ্ছা বুটস্ট্র্যাপ জেএস আছে, আমরা কি করবো, এই যে মেইন জেএসএসটা ইউজ করবো। তো আমরা, কারণ আমরা ওভাররাইড করবো না। কপি করলাম, কপি করে আমাদের জেএস ফোল্ডারের মধ্যে আমরা এটা রেখে দিলাম। রেখে দিয়ে এই যে কপি করলাম এখান থেকে বুটস্ট্র্যাপ মেইন জেএসটা কপি করে আমাদের যে মেইন যে ফাইল, এই index.html, এইখানে কি করব, আমরা দিয়ে দেব এটা। ওকে, তো আমরা সাপোর্টগুলো দিয়ে নিলাম। এই গেল। তো এখন আমাদের তো আর কিছু দরকার নেই, ফন্টও নিয়ে নিলাম, সিএসএসও আমরা নিয়ে নিলাম, আর এটা আমরা রিমুভ করে দিই। গেল, এটা আমাদের দরকার নেই। ওকে, অর্থাৎ আমরা বুটস্ট্র্যাপ সাপোর্ট দিয়ে ফেলেছি। ওকে ফাইন, তো তারপর যে কাজটি করব, আমরা এই যে আমরা ফন্ট অসাম ইউজ করবো, তাই না। এই যে ফন্ট অসাম আমরা কপি করলাম, ফন্ট অসাম কপি করে আমাদের প্রজেক্টে নিয়ে গেলাম, পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা এখানে কি এক্সট্রাক্ট করলাম। ওকে,
তো এক্সট্রাক্ট করার পর এই যে আমাদের ফন্ট অসামটা কি চলে আসলো। তো এই ফন্ট অসামের মধ্যেও দেখেন সিএসএস ফোল্ডার আছে, তারপরে কি ফন্ট আছে, তাই না? তো এই যে ফন্টস গুলো আছে, সাপোজ সবগুলা ফন্টস আমি কপি করলাম, কপি করে আমার যে ফন্টস ফোল্ডার আমি এখানে কি পেস্ট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। হুম। তো এখানে বুটস্ট্র্যাপেরও কিছু আছে, আইকন আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। তো যাই হোক, আমরা ফন্ট আসাম ইউজ করি। ফন্ট আসামটা খুব ভালো, খুব সুন্দর। তো তারপর আছে কি আবার সিএসএস আছে। আমরা কি করব, ফন্ট আসাম মেইন সিএসএসটা আমরা ইউজ করব, কারণ আমরা ওভাররাইট করব না এগুলো, ওকে। তো তারপর এই যে সিএসএসটা আমাদের সিএসএস ফোল্ডারের মধ্যে কি আমরা পেস্ট করে দিলাম, ওকে। তো তারপর এই যে সিএসএস ফাইলটা যেটা আমরা পেস্ট করেছি, এটা আমরা কপি করব, কপি করে আমাদের যে index.html, আমাদের index.html এর মধ্যে আমরা এটাকে লিংক করে দেব। সাপোজ এখানে আমরা লিংক করে দিলাম, এই যে এখানে এটাকে একটা কপি করে আমরা এইখানে লিংক করে দিলাম, ওকে। তো আমরা ফাউন্ডেশন সাপোর্ট দিলাম, বুটস্ট্র্যাপ সাপোর্ট দিলাম। তো এখন আর এগুলো আমাদের দরকার নেই, আমরা সব সাপোর্ট কি দিয়ে ফেলেছি। তো এখানে দেখুন যে আমাদের যে সাইটটা, সাইটটার মধ্যে যেমন দরকার নেই, এগুলো পরে দেখাবো। তো তারপরে দেখা দেখা গেল যে মেইন ডট সিএসএস একটা ফাইল আছে, তারপরে যে আরো বেশ কিছু ফাইল আছে। তো যাই হোক, তো এখন যেগুলো লাগছে না আমাদের, যেমন ধরুন এই যে আমাদের অ্যানালাইটিক্স লাগছে না, অ্যানালাইটিক্সটা আমরা কি করি, আমরা ব্লক করে রাখি, কমেন্টসের মধ্যে কি ব্লক করে রাখি, ওকে। তো গেল। তো এইখান থেকে আমরা কি করব, আমাদের কোড স্টার্ট করব। তারপর আমাদের মেইন সিএসএস যেটা অনেক রিসেট কোড দেওয়া আছে, দেখা গেল যে আমরা নরমালাইজ ডট সিএসএস নিয়েছি। তো এগুলোতে কোড দেওয়া আছে, এই যে সিএসএস যেগুলো, এগুলো আপনারা জানেন, এর আগে প্রজেক্টগুলোতে দেখিয়েছি। এই যে নরমালাইজ, দেখা গেল যে আমরা বিভিন্ন রিসেট কিছু কোড লিখে নিতাম, তো এগুলো ডিফল্ট এখানে দেওয়া আছে। তো এই বয়লার প্লেট ব্যবহার করার কারণে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই গেল। তো তারপর আরেকটা বিষয় হলো, আমরা যে পিএইচডিটা ইউজ করব, পিএইচডিতে কিছু ফন্ট আছে। এই ফন্টের সাপোর্টগুলো আপনাকে অবশ্যই দিয়ে নিতে হবে যদি আপনি এগুলো নিয়ে কাজ করতে চান। যেমন সাপোজ আমরা এখানে দেখি, এই যে এখানে উইন সফট প্রো। তো এই যে ফন্টটা, এই ফন্টটা যদি আমরা আমরা গুগল ফন্টে আমরা এটা খুঁজি, গুগল ফন্টসে আমরা এটা খুঁজে দেখি যে এটা আছে কিনা, না থাকলে আমরা অন্য ব্যবস্থা করব। তো এখানে এসে আমি এটা রাখলাম, সার্চ দিলাম এটা। তো দেখা গেল যে এটা আমরা পাচ্ছি না, অর্থাৎ এটা নেই। তো আমরা দেখব যে ফ্রি সার্ভিস আছে কিনা। এটা ফন্ট ফ্যামিলি ফ্রি ডাউনলোড আমরা লিখে সার্চ দিলাম। সাপোজ এখানে দেখলাম যে একটা মিডিয়াম ফ্রি লেখা আছে। তো আমরা এটা ইউজ করব। তো এখান থেকে আমরা সাপোজ ডাউনলোড করে নিলাম, যেমন এখানে দেয়া আছে। এই যে ডাউনলোড ফ্রি 97 কিলোবাইট। তারপরে এই যে 712 এটা দিয়ে, অর্থাৎ এদের একটা ভ্যালিডেশন কোড, যাই হোক। তো এখান থেকে সাপোজ আমি একটা ডাউনলোড করে নিই, উইনসফট প্রো মিডিয়াম ফন্ট, যেটা আমি একটা টিটিএফ ডাউনলোড করে নিই। তো অর্থাৎ ট্রু টাইপ ফন্ট যেটা টিটিএফ। তো এটাকে আমরা কি করব, আমরা যে কাজটি করব, এটাকে আমরা ফন্টে কনভার্ট করে নেব, ওয়েব ফন্টে কনভার্টার। তো আমরা এখানে সার্চ দেব যে ওয়েব ফন্ট কনভার্টার লিখে আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এই যে ফন্টস কুইরল .com একটা সাইট আসলো। তো এখানে যে আপলোড ফন্ট, আমার ফন্টটা যেটা আমি ডাউনলোড করেছি এটা আমরা কপি করলাম, কপি করলাম, অর্থাৎ এটা আপলোড করলাম, সরি, আপলোড করলাম। তো আপলোড করার পর এখন আমরা এই যে ডাউনলোড কিট, এটা সে কনভার্ট করে নেবে। তো আমি ডাউনলোড দিলাম এখানে, ডাউনলোড ইউর কিট। সে কনভার্ট করছে। তো যাই হোক, টিটিএফ যেটা আমরা ডাউনলোড করেছিলাম, যেটা আপলোড করেছি, এই যে কনভার্ট করে সে কি জিপটা আমাকে এক্সট্রাক্ট করছে, অর্থাৎ ডাউনলোড দিচ্ছে। তো যাই হোক, আমি আর ওইগুলোর দরকার নেই। তো আমি আমাদের যে ফোল্ডার ছিল, এই যে ফোল্ডার যেটা এই যে ডাউনলোড করেছি যেটা, এই যে ফন্টটা। তো যাই হোক, আমি একটা কাজ করি, এটাকে কাট করে আমি একটা ফোল্ডারে রাখি। সাপোজ আমি লিখি ফন্টস, একটা ফোল্ডারে রেখে আমি এটাকে এক্সট্রাক্ট করি এখানে। আমি এখানে এক্সট্রাক্ট করলাম। তো এক্সট্রাক্ট করার পরে এই যে দেখুন যে আমার ফন্টগুলো কি চলে আসছে।
তো আমার জিপটা এখন আপাতত দরকার নেই, আমি জাস্ট ইউজ করবো কি, আমি এগুলো ইউজ করবো। হ্যাঁ, তো এখানে দেখুন যে একটা সিএসএস দেয়া আছে। হ্যাঁ, তারপরে যে একটা ডেমো দেয়া আছে, আপনি ডেমোটা দেখতে পারেন। তো আপনি ডেমোটা দেখতে পারেন, সাপোজ এই যে আমি এটা ভাসালাম, অর্থাৎ এটা আমাদের ব্রাউজার, আমি দেখলাম যে এটা কি কেমন দেখাবে ফোনটা। হ্যাঁ, এটাই ডেমো জাস্ট। তো ওকে ফাইন, এখান থেকে জাস্ট এই যে এ পর্যন্ত নেব। হ্যাঁ, এ পর্যন্ত আমরা নেব, কপি করলাম, আচ্ছা কাট করলাম। কাট করে আমাদের যে ফোল্ডার, হ্যাঁ আমাদের ফোল্ডারের যে ফন্টস আছে আমি এখানে পেস্ট করে দিলাম, গেল। তো এখানে দেখুন যে একটা স্টাইল ডট সিএসএস আছে, তাই না? আপনাকে অবশ্যই স্টাইল ডট সিএসএসটা লিঙ্ক করে দিতে হবে। কোথায়? আপনার এই যে এখানে, সাপোজ আমি এখানে লিঙ্ক করে দিলাম, এই যে এখানে আমি লিঙ্ক করে দিলাম, কন্ট্রোল ডি চেপে আমি এখানে লিঙ্ক করে দিলাম। কিন্তু এটা আছে কোথায়? এটা কিন্তু ফন্টস ফোল্ডারের মধ্যে আছে। অর্থাৎ এটা ফন্টের স্টাইল। এটা অবশ্যই মনে রাখবেন। এই গেল। তো তারপরে তো ওকে ফাইন, তো আমরা সব সাপোর্টগুলো দিয়ে ফেললাম। তো আরও কিছু ফন্ট আছে হয়তো, যেমন আমরা দেখি আমাদের পিএইচডিতে, হ্যাঁ যেমন এই যে এটা দেখি, এটা কি, অর্থাৎ এই ফন্টটাই, হ্যাঁ এই ফন্টটাই সব জায়গায় ইউজ করা, ব্যবহার করা। তো যাই হোক, আমরা ফন্টের সাপোর্ট দিয়ে ফেললাম, আমরা ফন্টের সাপোর্ট পেয়ে যাব। তো পরবর্তী পর্বে আমরা মার্কআপটা করব, হ্যাঁ এবং ডিজাইন স্টার্ট করব।